আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ভুঁড়ি লাল লাল করে ভুনা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি গ্যাসে একটা কড়াই বসাই দিয়েছি, সেখানে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল লাল করা পর্যন্ত ভেজে নেব। এতে পেঁয়াজটা আমার ভাজা শেষ। এখন এখানে আমি 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিব। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি এবার এই মশলাটা একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু এখন পানি দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এবার আমি দুটো তেজপাতা, দুটো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিছি শুকনা, আর কয়েকটা গরম মশলা, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। আর 1 চামচের মতো কাঁচা জিরা আমি এখানে দিছি। দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করা ভুঁড়িটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমি মিক্সড করতেছি। আর আমি যেহেতু লবণ মশলা দেওয়ার সময় দিইনি, কারণ আমি হলুদ আর লবণ দিয়ে ভুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি, এই জন্য অল্প করে লবণ দিলাম। লবণ দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এখন আমি এটা কষাচ্ছি। এই তো কষানো আমার প্রায় হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো ভাজা গরম মশলা দিলাম। মশলাটা একটু আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গন্ধ করে না। নামানোর কিছুক্ষণ আগে দিলে একটা গরম মশলার অন্য একটা একটা স্মেল থেকে যায়। এই জন্য আমি আগে দিয়ে দিছি। আমি এর মধ্যে একটু পানি দিব যেন ভুঁড়িটা আরেকটু সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। পানিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভুঁড়িটার সাথে মিক্সড করে আমি এটা ঢেকে দেবো। আর চুলার জালটা একটু আস্তে করে দিবেন যেন ভুঁড়িটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। এতে এবার ঢাকনটা উঠিয়ে দেখি পানিটা আমার অনেকটা কমে গেছে। এবার আমি পুরো পানিটা শুকায় ফেলবো, কোনো পানি থাকবে না, একেবারে তেল ছেড়ে দিবে ভুঁড়ির মধ্যে। এই তো 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি। এই তো পানিটা প্রায় কমে আসছে। এই তো কমে গেছে। ভুঁড়িটা কিন্তু আমি অনেকটা সময় ভেজে নিয়েছি। এবার তেজপাতাটা উঠিয়ে ফেললাম। আমার ভুঁড়িটা রান্না রেডি। এখন আমি এটা বাটিতে করে পরিবেশন করব। এই তো দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা। আপনারা একবার রেসিপিটা বাসায় তৈরি করুন, গরম ভাতের সাথে খান।